নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিনের একটি রেসিপি। আপনারা এটা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারেন। আমি আজকে বানাবো মুগ ডালের চিলা বা মুগ ডালের ধোসা। তার জন্য আমি হাফ কাপ মতো মুগ ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। 2 ঘন্টা পর এটা আমি একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এর মধ্যেই আমি 2 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছে মতন আপনারা করতে পারেন। এর মধ্যে আপনারা 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল ঝাল খেতে চান। যাই হোক, এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার এই সমস্ত পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তা দেখুন, এই ধোসাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুব কম তেলে তৈরি হয়। যাই হোক, আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা দিলাম। তার সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটুখানি চাট মশলা। সবই অল্প অল্প পরিমাণেই দিতে হবে। এই ব্যাটারটা দিয়ে প্রায় 3 থেকে 4টে চিলা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, এই মিশ্রণটাকে এরকম ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এই খাবার সোডাটা দেওয়ার জন্য দেখুন এই মিশ্রণটা কিন্তু ফ্লাফি হয়ে যাবে, ফুলে উঠবে একটু। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দেখুন এরকম অল্প পরিমাণেই তেল ব্রাশ করে দিতে হবে। এই খাবারটা কিন্তু খুবই হেলদি খাবার। যারা ডায়েট করছেন তারাও কিন্তু খেতে পারেন ডায়েটে। আর মুগ ডাল কিন্তু প্রোটিনে ভরপুর, সেই জন্য এই চিলাটা খাওয়াও খুব স্বাস্থ্যসম্মত। যাই হোক, তাওয়াটা এবার আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার এরকম হাতায় করে 1 হাতা বা 1.5 হাতা মতন ব্যাটারটা দিয়ে এরকম আলতো হাতে একটুখানি ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। দেখুন, এইভাবে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উঠবে। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। এটা শুধু খেতেও ভালো লাগে, কিন্তু এর মধ্যে একটু সবজি দিলে আপনার আরও খেতে ভালো লাগবে। দেখুন, আমি এখানে গাজর, পেঁয়াজ আর একটুখানি পনির কুচিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু একটু করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। এতে খেতে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আমি প্রথমে গাজরটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ, তারপর গ্রেট করে নেওয়া পনিরটাও একটুখানি করে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার এটা দেয়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আবার একটুখানি করে ছিটিয়ে দেব ওপরে, যাতে এই সবজিগুলোর মধ্যেও একটু টেস্ট থাকে। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে 1 চিমটে নুন দেখুন এরকম আঙুলে করে নিয়ে ওইটাও আমি এর উপরে ছড়িয়ে দিলাম। যেহেতু ধোসার ব্যাটারে নুন দেয়া রয়েছে, এবার ব্রাশ দিয়ে একটু ওপর দিয়ে এক ফোঁটা করে তেল ছিটিয়ে দিলে তাহলে ওপর দিকেও তেলটা হয়ে যাবে। আর এটা দেখুন শুকিয়ে আসলে বুঝবেন যে এটা তলার থেকে ভাজা হয়ে গেছে। এবার আলতো হাতে এরকম উঠে যাবে, আর আলতো হাতে উঠিয়ে এইভাবে একটুখানি যদি উল্টে দিতে পারেন তাহলে কিন্তু ওই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। একটু হয়তো ছেড়ে ছেড়ে আসবে, যাই হোক তবু কিন্তু ওগুলো লেগে থাকবে, এর মধ্যে ভাজাগুলো উঠে যাবে না। এবার এটা আমার একটা চিলা কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এটা আপনারা যে কোনো চাটনি দিয়ে বা একটু সস দিয়ে শুধুই খেয়ে নিতে পারেন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এরকম তেল দিয়ে নিয়ে একটুখানি ব্রাশ করে, আর দেখুন কম তেলে রান্নাটা কত সুন্দর তৈরি হয়ে যায়। এবার এইভাবে ব্যাটার দিয়ে ঘুরিয়ে দিয়ে একইভাবে সমস্ত সবজিটাও অল্প অল্প করে দিতে হবে। আমি কিন্তু প্রথমেরটায় ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, আমার কাছে ছিল ধনেপাতা, তাই একটু কুচিয়ে নিয়ে পরেরটায় একটু ধনেপাতাও দিয়েছি, এতে টেস্টটা আরও বেড়ে যায়। যাই হোক, এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার মুগ ডালের চিলা। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।